গুড মর্নিং বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তুমি সবাই ভালো আছো। আর প্রথমেই বলে রাখি যে কী বলো তো, আজকে আমার ক্যামেরাম্যানটা খুব একটা খারাপ ছিল, মানে ওর বিরক্তি বুঝতে পারতে, তো সেই জন্য আমি আর তারপরে মোটর চলছিল বলে ঘ্যান ঘ্যান আওয়াজটা, এই যে মধুর আওয়াজ, যে জামার কাপড় যে আওয়াজটা, সেই আওয়াজটার জন্য আজকে ডিলিট করে দিয়েছি, মানে মিউট করে দিয়েছি। মানে আজ সত্যি কথা ওই আওয়াজটা ভালো লাগছিল না শুনতে। আমি তো দেখছিলাম, চেক করছিলাম তখন দেখলাম, তো তখন একদম ভালো লাগছিল না। তো বন্ধুরা, আজকে আমার ভয়েসটাই তোমরা শোনো আর কথা বলো। তো আজকে কি বলো তো, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই দেখো আমার মেয়ের বাচ্চাকে মানে কত রকম দুষ্টুমি করলে, মানে সেই বিরক্তিতে তোমাদের মানে ওই জন্যই শোনালাম না। দু একটা হলে মানে প্রচুর, তুমি যতক্ষণ ধরে ভিডিও করেছো ততক্ষণ ধরে বিরক্তি প্রকাশ করেছে, তো ওই জন্য আর মানে সেটা আর ভিডিওতে তোমাদেরকে শোনাছিলাম না। তো এই দেখো, আর আমার এই যে টুকটাক জিনিসগুলো আজকে দেখো, আমি তো বেশি খুব একটা লং ভিডিও দিই না, কারণ সবাই আমার কাছে সব বন্ধুদের সময়ের অনেক দাম প্রচুর দাম, কারণ যেহেতু আমার কাছে সময়ের দাম আছে, তো সবার কাছেই সময়ের দাম আছে। একটা লং ভিডিও দেবো, অতক্ষণ দেখার মানুষের সত্যিই ধৈর্য আর নেই, মানে সবাই বিজি। আর আমার যেহেতু বেশিরভাগ ছেলে বন্ধু, তো ছেলে বন্ধুদের ওদের রাতের আর কি সময় থাকে, তো অতক্ষণ ধরে মানে শুধু আমার ভিডিওই দেখবি, অন্য লোকের ভিডিও দেবে না, এটা তো এখন স্বার্থপর হলে হবে না। তো আমাকে তো সবার নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে, তো বেশি স্বার্থপর আমি হতে পারি না, কারণ জানি না, সবার কথাই ভাবনা বেশি আসে আমার। এটা হচ্ছে আমার ক্যাটাগরি, হয়তো সেই জন্যই আসে। তো এই জন্যই বলছিলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের বললাম একটু আগে বললাম, তো মেয়ের দুষ্টুমির জন্যই আর কি তোমাদের ওই কথাটা প্রসঙ্গে চলে গেছিলাম। একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে কি, আজকেই আমি আসছি কি এক জায়গায়, মানে মানে আমি তো কাজ করি, জব করি, সেটা তো দেখতে দেখতে অনেক দিনই হয়ে গেল, প্রায় 3 মাস হয়ে গেছে, 3 মাসের বেশি হয়ে গেছে। তো দেখো সময় কি তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমার এই ইউটিউব চ্যানেলটার বয়স কিন্তু অনেক দিন হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে। কারণ প্রথম আমি তোমাদের বলতাম, রিকোয়েস্ট করতাম থেকে যে আমার চ্যানেলে নতুন, তোমরা একটু সাপোর্ট করো, করো। কিন্তু এখন আর সে কী বলো তো, এখন আমার আমি তো বুঝতেই পারছি, আর কোমরটা বেশ ব্যথা, মানে এক নাগার অনেক কাজ করে যাচ্ছি, তো ওই জন্য। আর যারা কাজ করে মোটামুটি তারাই জানো, মানে সত্যি কথা বলতে এই কাজটা করতে, আমার যেমন এই কাজটা আর মশলা বাটতে, এই দুটো কাজ করতে যে কী বিরক্ত লাগে আর খুব কষ্ট, এই দুটো কাজ করতে সত্যিই খুব কষ্টও হয়, প্রচুর কষ্ট হয়। আর এখানে একটু রানিং করে দিয়েছে, কারণ আমি বললাম ওই যে আমার আজকে বন্ধুদের কথা ভাবি, আর মেয়েদের আজকে এমন করে মানে ও যাতে ভিডিও করতে না বলা হয়, সেই জন্য কাঁপাচ্ছিল, ওই জন্যই আর কি এরকম কাঁপছে। তো ও ছোটো মানুষ, তোমরা একটু মানিয়ে নিও, এটাই আমার মানে বলার, আর কিছু না। আর কি বলবো তোমাদেরকে, এইটুকুনি মেনে নিতে হবে। ওই ক্যামেরাও খুব কাঁপাচ্ছিল, মানে ওকে আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড় করে রেখেছি। আর কি বলো তো, এখানে না স্ট্যান্ড বাজিয়ে করা যায় না, তো ও ছোটো মানুষ, তো অনেকক্ষণ ধরেই কাজতে, তো আমি তোমাদের দেখাই হয়তো 10 মিনিটে একটা কাজ, কিন্তু সেই কাজটা করতে আমার হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। তো সেটা অল্প টাইমের মধ্যে, সব টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করি যে কীভাবে করা যায়, আর কত ইজিভাবে সহজ প্রসেসে আমি করি। আর দেখো মানে আমার যেহেতু ছেলে বন্ধুরা বলি তো একটু যদি জিন্সের প্যান্ট তো এখন পরে না, এমন কোনো লোক নেই, তো জিন্সের ছেলেরাই পরে, মেয়েরাই পরে, সমস্ত লোকেই পরে এখন জিন্স টপ, এমন একটা জিনিস হয়ে গেছে, সবাই পরে নর্মালি। তো এই যে জিন্সের যদি সত্যি কথা, জিন্সের একটু নোংরাটা বেশিই হয়। আর আজকে তার জন্য একটা ব্রাশ, এরকম একটা ব্রাশ কিনে নেবে, ব্রাশ কিনে একটু হালকা হাতে ঘষবে, মানে বেশি ঘষলে কিন্তু আবার মানে কী বলো তো, সেদিনকে হয়তো হবে না, আস্তে আস্তে ঘষতে ঘষতে জায়গাটা নরম হয়ে যায়, ছিঁড়ে যাবে। তো তার জন্য সেই কথাটা ভেবেই অল্প অল্প করে করবে, আমি যেভাবে করি আর কি। আমার বরের জিন্স, আর আমার জিন্স আমি শীতকালে ছাড়া পরি না, খুব গরমে খুব কম পরি, কারণ জানি না কেন আমার শীতকালে একটু বেশ, আমার বলো না শীতকালের মানুষ, তো শীতের জন্যই আমি একটু পরি। আর এবার তো কাঁচা দেওয়া হয়ে গেল, এবার আমি এই যে দেখো নতুন জল চেঞ্জ করে আগে যেগুলো ভালো সেইভাবেগুলোই করছিলাম। আর যেটা শেয়ার করতে যাচ্ছি বলতে বলতে সেই শেয়ারিং কথাটাই আমি ভুলে গেছি। তো বললাম যে আমার কাজ আছে, 3 মাস হয়ে গেছে, তো প্রতিনিয়ত কত মানুষের সাথে মানে যে সম্মুখীন হতে হয় আমাকে, তো মানে প্রচুর মানুষের সাথে তবে হ্যাঁ, প্রতিটা মানুষে, আমি যেখানে মানে আমার যে জবটা, সেটা হচ্ছে কী বলো তো, মানে ভালো গ্রেড মানুষদের সঙ্গেই মেলামেশা করতে হয়। তো সবাই যে গ্রেড হলেই যে তার মন মানসিকতা ভালো হবে, এটাও কিন্তু ঠিক না। আমি না সেটা আগে ভাবতাম, কিন্তু সত্যি কথা বলতে এই যে আমার ভিডিও দেখে কত নেগেটিভ কমেন্ট এখন আমি দেখি, তো সেরকম মানে হওয়ার পর না
এই মানে নেগেটিভ জিনিস প্রতিটা মানুষের ভিতরেই থাকে, মানে সে আমার ভিতরেও আছে কিন্তু সবার ভিতরেই থাকে। মানে ঈর্ষাপরতা বলে যে জিনিসটা, সেটা না সবার ভিতরেই থাকে কিন্তু কম বেশি। বেশি যাদের হয় তাদের না হটপট করে একটা মানে উদ্ভট জিনিস বলে দেওয়া, মানে হট করে উদ্ভট জিনিস মানে মানুষকে দুঃখ দিয়ে একটা কথা বলা, এই জিনিসগুলো না বেশি মানে হিংসা যেটাই বলে সেই হিংসা জিনিসটা তাদের ভিতরে বেশি না। আর আমি ভাবতাম কি যারা ভালো লোক হয় তাদের ভিতরে একটু হিংসা বোধটা একটু কম হয়, আমার এইগুলো ধারণা ছিল। যেহেতু আমি না আগে বাইরে মানে বাড়ির বাইরে খুব বেরোতামই না বললেই চলে, তো যেহেতু কাজের সূত্রে বেরোই আমি না হট করে না এইসব যখন মানে এই পরিস্থিতিগুলোতে মধ্যে পড়ি না, তখন আমি নিজেকে মানে একটু হতভম্ব হয়ে যাই, মানে কী ব্যাপার মানে বুঝতে তো অবশ্যই পারি কিন্তু ভাবি এরাও এরকম, মানে আমার না একটু অন্যরকম মানে নিজেকে অন্যরকম মনে হয় যে বাবা এই ধরনের পরিস্থিতি এইরকম। আমি তো এদের মানে খুব ভালো সবাই ভালো জানে আর কি, তো এরা এরকম হয় মানে আমার না তখন একটা মাইন্ডের উপর অন্যরকম ঘুরে যায়, কেমন একটা মানে লাগে যে এই বাবা এটা কেমন হচ্ছে যে আমরা যে মানুষগুলোকে এত সম্মান করি এত শ্রদ্ধা করি তাদের মানসিকতা এরকম হয়, এত চিপ মানসিকতা কী করে হলো। এই যে আমার মানে এই ধরনের মানসিকতা তখন আসে, কারণ আমি বললাম না আমি বেশি একটা মানে ঘোরা মানে ঘরের ভিতরে থাকতেই খুব বেশি পছন্দ করি, ঘরের কাজকর্ম করা, তারপরে আছে কি যেগুলো হয় নর্মালি আগেই পড়াশোনা করেছি বাড়ির টুকটাক কাজ, কিন্তু সেইভাবে যে খুব মানে কাজ করেছি বাড়ির বিয়ের আগে করেছি সেই কাজ আর বাইরে বেরিয়ে কাজ করার মধ্যে অনেকটা ফারাক থাকে, অনেকটা বড় ফারাক, সেটা তো আগে কখনো করিনি। তো এখন না সত্যি কথা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে, কত রকম মানুষ দেখা যায়, কত রকম মানুষের কথার ভোল্ট চেঞ্জ হয় প্রতিনিয়ত, এইসবগুলোতে এখন প্রথম এখনও আমি প্রথম, কিন্তু তবুও না আমার না ঠিক কেমনটা লাগে এরা এবার এইসব করবে কেন, যে মানে সেই সাধারণ মানুষ করলে তবু মানায়, এরা এগ্রেড মানুষ হয়ে এই ধরনের কথা এইরকম মানে নয়ছয় করা, এইগুলো না আমি আমার মাইন্ড নিতেই পারি না, আমার মন নিতেই পারে না, কী করে হলো কী করে হচ্ছে এটা। তো তো বন্ধুরা আমি একটু আমার যেটা করা আমার তো ডেলি ক্লিনিংগুলো থাকে সেটা তোমরা জানো, তো ডেলি ক্লিনগুলোকে দেখো আমি আমার জামা কাপড়গুলো কীভাবে মানে ওয়াশ করি, আমি আমার দেশি স্টাইল দেশিভাবেই প্রসেসেই করি। তো সেটা তো তোমরা এতদিন জেনেই গেছো মোটামুটি আমি মানে সপ্তাহে অন্তত একটা তো মানে ওয়াশিং ব্লক দিই, ক্লথ ওয়াশিং ব্লক, তো সেটাই আছে কি। তো দেখো আমার সমস্ত জামা কাপড় যতক্ষণ পরিষ্কার জল না বেরোয় ততক্ষণ আমি আর কি মানে ধুতেই থাকি। আর আজকে কী বলো তো আগে খুব সুবিধা হতো যখন নদী ছিল তখন তো খুব এই মাঝে একজনের নদীর গল্প দিচ্ছিলো তো খুব ভালোই লাগছিলো, ছোটোবেলায় নদীতে পুকুরে স্নান টান করেছে যে জামা কাপড় কাচতে যেতাম খুব ভালো লাগতো। তো এই এক সপ্তাহ হয়নি এই মানে একজন বলছে শাওয়ারে স্নান করানো উঠেছে, তো আমি বলছি আমি শাওয়ারে স্নান করি না, তো সে বলছিল আমি করি সব থেকে ভালো জায়গা, আমি বলছি কোথায়, বলছি নদীতে করি, আমি বলছি ওইটাই সত্যি কথা, ওইটাই সবথেকে ভালো জায়গা। আমাদের তো যে বাথরুমের মধ্যে আটকে মানে মানে করে স্নান করতে হয়, আর ওটা কত ভালো জল, নদীতে স্নান করা একটা খুব ভালো আমরা ছোটোবেলায় প্রচুর করেছি, এখন আর সেই পরিস্থিতিও নেই আর কী বলবো সময়ও নেই। নদী আছে বাড়ির গেলে কিন্তু এখন আর সেই পরিস্থিতিতে উল্টে গেছে, এখন মানুষ আর সেই নদীতে স্নান করে না, আমাদের ওই সাইডে তো করে না কিন্তু কিছু কিছু জায়গায় এখনও নদীতে স্নান করে। তো এই দেখো সমস্ত কাঁচা দেওয়া হয়ে গেল, আমি দেশিভাবে করে নিলাম সমস্ত। আর দেখো কী বলো তো যেগুলো ছোটো ছোটো জিনিস সেগুলো একসাথে 4-5টা ধরে তারপরে নিংড়াচ্ছি, কারণ একটা করতে করতে অনেক সময় চলে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি সেইগুলো আজকে জামা কাপড়গুলো মোটামুটি উল্টেই করি আমি সমস্ত জিনিস এখানে ধোয়ার সময়, কারণ কালার থাকার জন্য কিন্তু এই জিনিসটা অনেকেই ফলো করে, আমার এখানে দেখেছি। আগে দেখতাম জায়গায় দেখেছি যে পাল করে জামা কাপড় মিলতো, এখন দেখি আমার প্রসেসটা অনেকে ফলো করে, সেটা মানুক আর না মানুক, কিন্তু আমি তো এসে দেখেছি অনেক কিছু। আর পরে একটা অভিজ্ঞতা তোমাদের শেয়ার করি, বিশাল দারুণ একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার না করলে তোমরাও শুনে হাসবে। তো বন্ধুরা এই যে কথাগুলো দেখো আমার ক্লিনিংগুলো সমস্ত জামা কাপড় ওয়াশিং ক্লিন করা হয়ে গেল, ব্লক ট্লক যেটাকে করছিলাম। আর যেটা বলছিলাম যে হ্যাঁ প্রতিনিয়ত মানুষ আমি যেখানে কাজ করি সেই কাজটা, কারণ এই কথাটুকু আমার বলা উচিত ছিল তাই বলে দিলাম। আর যেহেতু আমার ব্লক চলছে মানে ওয়াশিং ব্লক, তো তোকে ক্লথ ওয়াশিং ব্লক, তার দেশে আমি ভেবেছি এই যে মশারিকেও ওয়াশ করলাম মানে যে ধোবো। এখন মশারিগুলো বর্ষাকালে একটু গন্ধ হয়, তো প্রচুর গন্ধ হয়েছিল, আমার মনে হচ্ছিলো গন্ধ হয়েছিলো, তো সেই জন্যই কেচে দিলাম।
আর মশারিটা এগুলো পরিষ্কারই ছিল, কিন্তু আমার সবচেয়ে নোংরা হয়েছিল ব্ল্যাঙ্কেটটা ওই জন্য কেচে দিলাম। ব্ল্যাঙ্কেটটা ওয়াশ করলাম, মানে ব্ল্যাঙ্কেট না ওয়াশ করলে হচ্ছিলো না, মোটেও যাচ্ছিলো না। তো দেখো ওটাও একদম পরিষ্কার, এটা একটু নোংরা হয়েছিল, তো সেই জন্য ওটার পরে এটা দিলাম। এইভাবে বুঝে বুঝে তোমাকে ধুলে না তোমার জল খরচাটাও কম হবে আর কষ্টটাও কম হবে। সব বুঝে বুঝে করতে হয়, যে জিনিসটা একটু বেশি নোংরা সেটা পরে দিতে হবে, আর যেগুলো পরিষ্কার সেগুলো আগে দিতে হবে। এইভাবে করলে অনেকটা সুবিধা হবে মানে ওয়াশ করতে। কারণ যে আমরা তো আগে তো প্রথম বিয়ের দিকে প্রথম দিকে মানে জল কল টেনে টেনে করতাম, তখন তো বিশাল করতো, তখন তো ট্যাপ ছিল না, খুব কষ্ট হতো, খুবই কষ্ট হতো। তাই দেখো ব্ল্যাঙ্কেট ওয়াশ আমার হয়ে গেল, ব্ল্যাঙ্কেটকে মানে ওয়াশ করলাম, মসকিটো নেট সমস্ত কিছু করলাম। আজকে প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ ছিল। তো দেখো আমার সন্ধ্যাবেলা ব্লগ করছি। তো বন্ধু, যেটা আমি সেই কথা বলতে বলতে আসল কথার থেকেই বেরিয়ে যাচ্ছিলাম। তো যেটাই বলছিলাম যে আমার প্রতিদিন কাজের সূত্রে মানে কাজে জয়েন করার সূত্রে প্রতিদিন অনেক অভিজ্ঞতার সম্মুখীন হই আমি, যেগুলো ভাবতেই পারি না। মানে আমি বললাম যে একদম মানে ঘরে ভর্তি করে একটা গৃহবধূ ছিলাম, সেখান থেকে হট করে বেরিয়েছি না, আমার না আর এসব ধারণা ছিল না। তবে একটা জিনিস যারা একটু মানে আমি এটা বলা ঠিক না, আমি যে বলবো না বললে হয়তো অনেক কিছু ভাববে। তো তারা না বাস্তব পৃথিবীটা মানে যারা একটু মানে কষ্টের মধ্যে থাকে তারাই সব থেকে বেশি বোঝে। তারা আমাদের মতো মানুষরা কি হট করে না বাইরে মানে বাস্তবটা অতটা বুঝতে না মানে আমাদের হট করে বেরোলে সমস্যা হয়ে যায়। আমার কারণে যারা একটু কষ্টের মধ্যে থেকে সেগুলো মানুষ হয়েছে তারা না বাস্তব পৃথিবীটা সত্যিই খুব ভালো বোঝে। আমাদের মানুষের মতন এই ঘর ছাড় পোষা মানুষগুলো একটু বুঝতে কষ্ট কম হয়, মানে যখন এসে পরিস্থিতির মধ্যে পড়ে তখন আর কি কষ্টই হয়। তো বন্ধুদের এই যে আমার যে কাজ, সেই কাজটাই এবারে বলি, অনেক কথা বলে ফেললাম। তো যে আমি যে প্রতিনিয়ত যে মানুষগুলোর সাথে মানে সত্যি কথা এদের সঙ্গে কাছ থেকে এইরকম জিনিস এক্সপেক্ট করতেই পারি না। মানে যেমন মিথ্যে কথা বলা, আমি বুঝতে পারছি যে লোকটা মিথ্যে কথা বলছে, তারপরে মানে কথা ঘোরানো, মানে আবার কিপটেমি ভাব করা, এইসবগুলো করা। তো এই মানুষ যে ভালো হলেই যে ভালো ক্যাটাগরিতে থাকলে যে তার মানসিকতা ভালো হবে এরকম কোনো ব্যাপার না। মানসিকতার জন্য ভালো একটা পরিবেশ, নিজের মনকে ভালো করতে হয়, এটা যে বড় কথা। তো বন্ধুরা, আমার ক্লিনিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি।